দেখো এই সেই জাম গাছ, মস্ত বড় একটা জাম গাছ ঠিক ওদের ক্লাসরুমের বাইরে। আর নিচে কেমন, তাও তো এই ফ্লোরটা রোজ ঝাড় দেয় বলে এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওই পাশটায় মাঠ রয়েছে, ওই পাশটা দেখো ওই যে মাটি কত। 8:20 এই এলাম, এবার ঘরদোর পরিষ্কার করব। বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর্টিস্ট, তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। তাই একটু নতুন ব্লগ শুরু করলাম। দেখলে তো কি অবস্থা, ওই জাম গাছটাতেই এরকম হয়েছে, স্লিপও খাচ্ছে মানুষ। তো এদিকে মা রান্না চড়াচ্ছে, আমি বললাম রান্না চড়া, আমি দেখছি, আর আমি এদিকে এই কাজটাও সারতে থাকি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা গুছানো হয়ে গেছে, ডাস্টিং করছি, এই যে টেবিলটা করব। এদিকে রান্না করছি, এবারে দেবো সর্ষের তেল। এটা ফুটলে হয়ে যাবে। ওটাকে সিম করে একটু ঢেকে দাও, পুরো সিম করে দাও আর ঢেকে দাও, কড়াটা সিদ্ধ হবে। এই দেখো কীর্তিনা এসেছে, কীর্তিনা, কীর্তিনার ঘর এটা। কীর্তিনা, ওটা কি তোমার ঘর? ও কীর্তিনা কুটকুটি, ছোটি বাচ্চি, কীর্তিনা ছোটি বাচ্চি, সব ছাতার পাগল। একদিকে রুটি শেখা হচ্ছে বাবার জন্য, আর এদিকে হবে পটল আলু, নিরামিষ হবে আজকে। ঠিক আছে, রান্নাগুলো ঝটপট সেরে দিই। দেখো 10:30, সব রান্নাবান্না কমপ্লিট করে গেছিলাম দোকানে, কারণ মেয়েদের কালকে হ্যান্ডক্রাফট নিয়ে যেতে হবে। তো বলেছে, তো এখন না কিনে আনলে তো আমি সন্ধ্যেবেলা বানাতে পারবো না, বা দুপুরবেলা আমার ইচ্ছা আছে বানানো, তাহলে সন্ধ্যাবেলাটা ফ্রি থাকবো, ওকে পড়াতে পারবো। কালকেও ঠিক করে পড়াশোনা হয়নি, শুধু হোমওয়ার্ক করে করিয়েছিল। তাই জন্য এই যে চার্ট পেপার আর একটা ফেভিস্টিক নিয়ে এলাম, পরে দেখাবো বানিয়ে কি বানাবো। একটু বসি, তারপর বেরোবো। এমনি সময় হাঁটতে চায় না, বৃষ্টির জলে কিরম বদমাশি করতে করতে যাচ্ছে, কিছুতে কোলে উঠবে না। একদম দুষ্টু দুষ্টু। ইচ্ছা করে জলের ওপর থেকে যাচ্ছে। আরে দুটো জুতো কিনে কি হবে। দেখো আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, ওই 12:40। লাঞ্চটাকে শেয়ার করি। ভাত, টাটকা ভাত, এটা বাসি ভাত, এটা কালকের আলু ছিল, সেটাকে মা ডিম টিম দিয়ে কি করেছে, খালি তরকারির আলু ছিল। এই যে পটল আলুর একটা নিরামিষ হয়েছে। এই যে এই মাছটা কালকেই আনা ছিল, ফ্রিজে ছিল, এটাকে সর্ষে দিয়ে করেছি, তেলাপিয়া মাছ। আর এই যে দুষ্টু খাবে এখন মাছটা, সেই বললাম না ঝিঙে আলু দিয়ে করার কথা ছিল, বাবা বললো রেখে দাও, রেখে দিয়েছিলাম, সেটাকেই আজকে সর্ষে দিয়ে করেছি। আর ওইটা হয়েছে এই রান্না। রান্না তো দেখালাম অনেক আগে হয়ে গেছে, এই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। ভালো তাড়াতাড়ি হয়ে গেলে তো তাড়াতাড়ি ঘুম করাবো, আর আমি একটা জিনিস বানাবো, ওগুলো দিয়ে সন্ধ্যেবেলায় ডাকবো। ঠিক আছে, এই স্নান টান করে এলাম, আর এই বৃষ্টির জন্য না একদম কাঁচরা ওয়েদার, বাজে ওয়েদার। জামা আর মানে গায়ের টপটা আর দুপাট্টাটা মেলে দিলাম, আর প্যান্টটাকে আজকে ধুয়ে দিতে হলো, এত নোংরা রাস্তায়। ঠিক আছে, মেয়েটাকে বসি খাও। 2:05 বাকি। আমার আর মায়ের খাওয়া হয়ে গেছে, বাবা এখনো খায়নি, খাবে। দুষ্টুটার খাওয়া হয়ে গেছে, পটি করলো, এখন গ্রিন অ্যাপেল খাচ্ছে। নর্মাল অ্যাপেলেরই মতন খেতে, কিচ্ছু আহামরি কিছু না, হাতি ঘোড়া, খালি দাম বেশি। খাচ্ছে, খাওয়া হলে ঘুম পাড়াবো। আমারও খাওয়া হয়ে গেছে, চুল আঁচড়ে আসলাম, আর ওর জামাগুলো ধুয়ে মানে ভিজিয়ে দিলাম, স্কার্ট, শার্ট আর দুটো সক্স, কারণ কালকে হচ্ছে ইয়েলো ডে, তো ইয়েলো রঙের ড্রেস পরবো, তাই এগুলো সন্ধ্যাবেলায়
ভিজিয়ে রাখছি, সন্ধ্যেবেলায় ধুয়ে দেবো। কালকে না শুকালে অসুবিধা নেই, কারণ কালকে তো পড়বে না, এখন ভিজিয়ে দেবো। তো এখন খাওয়া হলে কে ঘুম পাবে, আবার সন্ধ্যেবেলায় দেখা হবে। আর একটা জিনিসও দেখা হবে, বানাবাড়ি করতে বৃষ্টি হচ্ছে। দেখো দুষ্টু ওখানে ঘুমাচ্ছে, আর আমি এখানে বসে বসে কি করছি দেখো, খালি ওর স্কুলের প্রজেক্ট ক্রাফট এই করছি বসে বসে। হয়ে এসছে 3:05, দুটো যখন পুরি তখন ঘুমিয়ে যাবে। আমি ওখানে বসে করছি, ফ্যান ওখানে লাইট জ্বালানো যাবে না, এখানে ফ্যান চালাইনি কারণ উড়ে যাবে। হয়ে এসছে, আর হয়তো 15 মিনিটের কাজ হয়ে যাবে। সন্ধ্যেবেলা দেখা, মেয়েকে সন্ধ্যেবেলা ফ্রেশ করিয়ে খাইয়ে দেয়। এই যে টিফিন বক্স ওয়াটার বোতলটা ধুলাম, এবার কাপড় ধোবো। এই যে ধুয়ে দিয়ে এলাম কাপড়গুলো সব, মেলে দিয়ে বাইরে মেলবো না, এখন ঘরেই মেলে দিই, বাইরে বৃষ্টি হচ্ছে। ছবি আনো, ঘরের মধ্যে মেলে দিই, শুকিয়ে যাবে। কালকে তো আর করবে না। সাদা তো, তাই একটু ক্লিপগুলো ধুয়ে দিই। এটা হয়ে গেছে, এবার এই কাপড়গুলো তুলে দিচ্ছি, যেদিন রোদ উঠবে সেদিন রোদে দেবো। আর এই দেখো কোথাও নেই, এই হাতে ছিল, এই হাতেও দেখো পরিষ্কার, এই হাতেও দেখো, এই হাতেই ছিল, রাইট হ্যান্ড লেফট হ্যান্ডে, কোথাও পুরো পরিষ্কার হয়ে গেছে। তুলে রাখবো, রোদ উঠলে রোদে দেবো। আর এই যে আলটিমেট এটা হয়েছে, এটা একটা বানাতে বলেছিল, আর একটা স্মাইলি বানাতে বলেছিল। স্মাইলি সান, একটা স্মাইলি সান আর একটা চশমা পরা সান, দুটো দুরকম বানিয়েছি। আঠাটা শোকানোর জন্য রেখেছি এখানে, 1 ঘন্টা লেগেছে এটা আমার বানাতে। 2:30 বসলাম, 3:30টার সময় কমপ্লিট হলো, গুছিয়ে গেছে, ওর পাশে শুয়েছিলাম। ও উঠলো আজকে 4:30টার দিকে। এখন অনেক কাজ আছে, এখন কাজ বলতে কালকে ওকে কী পড়াবো সেগুলো সেট আপ করবো, কালকে কী কী ইয়েলো ফুড দেবো সেগুলো সেট আপ করবো, তারপর ওগুলো নিয়ে পড়তে বসতে হবে। এইগুলো ঠিক আছে, ওগুলো আর শেয়ার করছি না, এখন তো শেয়ার করা যায় না। এখন ওগুলো সেট আপ করি আর ওগুলো পড়াতে বসি। দুষ্টুটাকে পড়াতে বসেছি, আর দুষ্টুটা দেখো এই যে এটা একটা নতুন ইরেজার বার করলাম, ইরেজারটাকে 2টো টুকরো করলাম, একটা স্কুলে দেবো, একটা রেখে দেবো। তার কারণ হচ্ছে প্রথমে মানে অনেক দিন আগে, 1 মাস আগে প্রায়, একটা গোটা এত বড় নন ডাস্টের ইরেজার কয়েকবার হয়তো ইউজ হয়েছিল, হারিয়ে এসছে। আবার আজকে একটা এত বড় নন ডাস্টের প্রায় গোটাই ইরেজার, মানে 2টো নতুন ইরেজার বড় বড় নন ডাস্টের হারিয়ে এসছে। দেখছি আজকে ইরেজার নেই, মানে ইরেজার বলতে যে রাবার সব আছে, ওইটা নেই। এরম করে গোটা গোটা এত বড়ো বড়ো যদি হারিয়ে আসে তাহলে তো জোগানো মুশকিল হয়ে যাবে। ওই জন্য মানে কেটে দেবো, যা হারালে একটা হারাবে, আবার একটা থাকবে, কেটে দেবো। ওই জন্য কেটে দিয়েছি, একটা দেবো, একটা রেখে দেবো। কত হারাবো এমনি করে, ইরেজারটা 2টো হারালে এই নিয়ে একটা হ্যাঙ্কি হারিয়েছি। তো রোজ যদি এরকম হারাতে থাকে তা রোজ কোথা থেকে পাবো, তার থেকে এরকম টুকরো করে দেবে। আর নন ডাস্টার হলে তো 3টে টুকরো করবে, এটা নাটরাজের ছোটো বলে 2টো টুকরো। কি মায়া লাগছে আমার, এত বড় নতুন একদম, পুজোর হয়তো 2-3 দিন ইউজ করেছে। এই যে স্কুলে যাচ্ছে 17 তারিখ, সেদিন থেকে ইউজ করছে, আর আজকে হারিয়ে, মানে 2-3 দিনও হয়নি, হারিয়ে দিয়েছে। সব নেয় বক্সে, ওইটাই নেয়। ঠিক আছে, পড়াই। দেখো দাদু ইরেজার নিয়ে এসছে, দেখেছো খালি অবস্থা, 8টা। এখন এনে আমাকে দিল। সকালে দেখেছে নাতনি হারিয়ে দিয়েছে, আমি বলছিলাম কেন হারিয়েছো, যত্ন করে রাখতে পারো না, তাই এখন ইরেজার নিয়ে এসছে। দেখো কতগুলো, কিন্তু তবু আমি এগুলোরও কেটে কেটে দেবো। এত 1 টাকা দাম হোক 2 টাকা দাম হোক,
এরকম 365 দিন হারালে তো আর করা যায় না, তাই জন্য এগুলোকে আমি কেটে কেটেই দেবো। কত হারাবি তাহলে এবার হারা দেখেছি খালি 10:35 কি বেঁচেছে। হ্যাঁ, দুধ তুললে দিতে হবে ফ্রিজে। এই যে দুষ্টুটা তখন সন্ধ্যাবেলা পড়াশোনা করার পরে ওদের ঘরে তখন কটা হবে, 8:30 বেজে গেছে। ওদের ঘরে যাবে, ক্রিস্টিনাদের ঘরে গেল, বেশিক্ষণের জন্য না, 15 মিনিট মতন ছিল। তারপর 9:05 এলাম, এসে খাওয়া দাওয়া করলাম। আরও খেয়ে দিয়ে বাসন টাসন মাজা চলে গেছে এই করে শুতে। আমি এখন কাপড়গুলোকে তুলে দেবো, এই আর কি। পড়ার পর আবার ঘর দোর ঝাড় দিলাম, মা তরকারি গরম করে নিয়েছিলাম, ঘর দোর ঝাড় দিলাম। এইসব করতে করতে প্রায় 1:40 হয়ে গেছে, ও যাবে তখন। তো নিয়ে গেলাম, তারপরে এলাম, তখন সব হয়ে গেছে। এখন কাজ করতে এগুলোকে সব তুলে দেবো ঘরে, তুলে দিয়ে ওকে ওষুধ টষুধ খাওয়াবো, এডিটিংটা কমপ্লিট করবো। এইটাই শুধু এডিট করবো আজকাল, এডিট করে রাখি। যখনই টাইম পাই যেটুকুনি শ্যুট করি এডিট করে নিই, তাহলে কী হয় রাতে বেশি চাপ পড়ে না। এখন এটা শ্যুট করছি, এটা এডিট করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, বক না করে ব্লগটাকে শেষ করছি। কালকে তো স্কুলে তো ইয়েলো ফুড নিয়ে যেতে হবে, খাওয়ার আর কি টিফিন, প্লাস ইয়েলো রঙের জামা পরতে হবে। তো কালকে কী কী ফুড দেবো, টিফিন দেবো, কালকে শেয়ার করবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের কেয়ার করবে। গুড নাইট।